ফ্রি ফায়ারের স্নাইপার রাইফেল চালানোটা অনেকটাই কঠিন কাজ, যেমন M8-2B, AWM এবং Kar98। এইসব গানগুলি গেমের ভিতরে কিন্তু অনেক আগে থেকেই আছে এবং এই গানগুলি মোবাইলে চালানো খুবই কঠিন, কিন্তু যদি তোমরা চালাতে চাও তাহলে এই ভিডিওটা দেখো, খুব ইজিলি তোমরা চালাতে পারবা। তো বেশি কথা না বলে আজারা বকবক বাদ দিয়ে চলো ভিডিওতে ঝাঁপিয়ে পড়ি, আর অবশ্যই পেজটাকে ফলো করে দিও। ফ্রি ফায়ারের ভিতরে এখন স্নাইপারের ভিতরে কিন্তু AWM এবং M8-2B বেশি ইউজ হয়, কারণ এই দুইটা স্নাইপারই ভালো কাজ করে এবং এই দুইটা গানই কিন্তু গেমের ভিতরে সবাই ইউজ করে থাকে। যেমন আমিও মাঝে মাঝে AWM চালিয়ে থাকি, বাট একটু সমস্যা হচ্ছে AWM কিন্তু এখন আগের মতো চালানো যায় না, যে শুধু সোয়েপ করলাম আর শুধু ফায়ার করলাম। বাট এখানে একটা ট্রিক্স রয়েছে, যে ট্রিক্সটা ইউজ করলে তোমরা কিন্তু আগের মতো স্নাইপার চালাতে পারবা এবং খুবই ফাস্ট ইউজ করতে পারবা মোবাইলের ভিতরে। এবং আজকে তোমাদেরকে সেই ব্যাপারগুলি বলে দিব এবং তোমরা খুব সহজে কিভাবে AWM ইউজ করবা সেটাও তোমাদেরকে বলে দিব। আগে তোমাদেরকে 4টা ক্যারেক্টার বলতেছি, যে 4টা ক্যারেক্টার ইউজ তোমাকে মাস্ট বি করতেই হবে, তাহলে তোমরা AWM এর পুরোপুরি ফায়দাটা পেয়ে যাবা। তো দেখিনি কি কি ক্যারেক্টার ইউজ করতে হবে। নাম্বার 1 ক্যারেক্টার, আইরিশ ক্যারেক্টার। এটা তোমাকে অ্যাক্টিভ ক্যারেক্টার স্কিল হিসেবে রাখতে হবে, যদিও না পারো সমস্যা, অন্য ক্যারেক্টার ইউজ করতে পারো, বাট এটা ইউজ করলে কি লাভ হবে সেটা তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো, আইরিশ ক্যারেক্টার কিন্তু একটা অ্যাক্টিভ ক্যারেক্টার স্কিল। এখন যদি আইরিশ ক্যারেক্টারটা তুমি চাপ দাও, সাথে সাথে যদি ওয়ালের পিছনে কোনো এনিমি লুকিয়ে থাকে তাকে কিন্তু ড্যামেজ খেয়ে যাবে এবং সাথে সাথে তুমি তাকে মারতেও পারবা। একেবারে সহজ ভাষায় বলতে গেলে, যখন তুমি কোনো এনিমিকে AWM দিয়ে একটা শট দিবা, সাথে সাথে সে কিন্তু গ্লুয়াল মেরে দিবে এবং গ্লুয়াল মারার কারণে তাকে কিন্তু তুমি দ্বিতীয় শটটা দিতে পারবা না। বাট আইরিশ ক্যারেক্টারটা যদি তুমি ইউজ করো, সাথে সাথে তুমি ওয়ালের ভিতরে দিয়ে তাকে ড্যামেজ দিতে পারবা। এবার সে 3টা ওয়াল লাগাক আর 5টা ওয়াল লাগাক, ওয়ালের ভিতরে দিয়ে তাকে তুমি ড্যামেজ দিতেই থাকবা। নাম্বার 2 মকো ক্যারেক্টার। এইটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট AWM যারা চালাও তাদের জন্য, কারণ মকো ক্যারেক্টারটা তোমার লোকেশন রিভিল করে দেয় এনিমি। তুমি যখন কোনো এনিমিকে ড্যামেজ দিবা, সাথে সাথে 10 থেকে 15 সেকেন্ডের জন্য মকো ক্যারেক্টার তোমাকে দেখিয়ে দিবে এনিমিটা কোথায় লুকিয়ে আছে। এখন ধরো তুমি আইরিশ ক্যারেক্টার ইউজ করতেছো, এখন তোমাকে দেখতে হবে এনিমি কোন দিকে আছে, এবং যখন দেখা যাবে যে মকো ক্যারেক্টার কারণে লোকেশনটা দেখা যাচ্ছে, তখন তুমি ওয়ালের ভিতরে দিয়ে যখন আইরিশ ক্যারেক্টার ইউজ করবা, ওই লোকেশন বরাবর ফায়ার করলেই কিন্তু এনিমির গায়ে লেগে যাবে। সুতরাং তোমরা কিন্তু খুব সহজভাবে মকো এবং আইরিশ দুইটা ক্যারেক্টার ইউজ করতে পারো। নাম্বার 3 মারো ক্যারেক্টার। এইটা কিন্তু মাস্ট বি ইউজ করতে হবে। এখন মারো ক্যারেক্টারের কাজ কি, সেটা হচ্ছে একটা লং ডিস্টেন্স থেকে যখন তুমি কোনো এনিমিকে ড্যামেজ দিবা, সেটা এনিমি ড্যামেজটা অনেক বেশি ইনক্রিজ করে দিবে। যেমন আমাদের AWM ড্যামেজটা হচ্ছে কি 150, সেটা তখন তুমি অনেক দূর থেকে মারবা তখন সেটা আরো বেড়ে যাবে। জাস্ট লাইক ধরো তুমি এনিমিকে পিক থেকে একেবারে পিকের নিচে ড্যামেজ দিতেছো, তখন দেখবা কিন্তু এনিমি তোমাকে সহজভাবে মারতে পারবে না এবং তুমি কিন্তু এনিমিকে অনেক দ্রুত ড্যামেজ দিয়ে মেরে ফেলতে পারবা, কারণ তোমার কাছে মারো ক্যারেক্টার আছে এবং এটা তোমার অ্যাডভান্টেজ, এবং এই অ্যাডভান্টেজের মাধ্যমে তুমি এনিমিকে সহজ নক করে দিতে পারবা। লাস্ট ক্যারেক্টার যেটা ইউজ করবা সেটা হচ্ছে রাফেল ক্যারেক্টার। রাফেল ক্যারেক্টার ইউজ করলে কি হবে, তুমি যখনই কোনো এনিমিকে ড্যামেজ দিবা, তোমার AWM এ অটোমেটিক্যালি সাইলেন্সার থাকবে, যার কারণে তোমার লোকেশনটা এনিমি জানতে খুব কষ্ট হয়ে যাবে এবং তুমি আরামসে এনিমিকে মেরে ফেলতে পারবা। এবং আরেকটা অ্যাডভান্টেজ হচ্ছে রাফেল ক্যারেক্টারের, যখন তুমি কোনো এনিমিকে নক করে দিবা, সে খুব দ্রুত নক হয়ে ফিনিশ হয়ে যাবে।